আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মহিলা অধিদপ্তরে যারা এখনো আবেদন করেননি, আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। এই ২ দিনের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই ভিডিওটা দেখবেন। এটি কিন্তু মহিলা অধিদপ্তরের একটি সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে মোট ৭৩১টি পদ রয়েছে। অর্থাৎ পুরো জুলাই মাসের মধ্যে বর্তমানে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার ৭৩১ পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। এসএসসি পাস, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কমেন্টের প্রথম কমেন্টেই আপনি পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আবেদনের সময়ের মধ্যে আবেদন করে নিতে পারবেন। তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো। এখানে বলা হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এখানে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখানে দেখতেই পারতেছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে ৪৩৮টি পদ রয়েছে, এইচএসসি পাশে ১৬৩ পদ রয়েছে। এছাড়াও এখানে অনার্স ডিগ্রি পাশেও পদের সংখ্যা রয়েছে। আমরা এখান থেকে দেখব, সকল ধরনের তথ্য রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের এম আর রাইহান হাসান এই চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন জব প্লাস বিডি, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিউজ সার্কুলার প্রকাশ করা হবে সেটি কিন্তু সবার আগে আমাদের মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটাতে যদি কেউ আবেদন করতে চান ১৩ গ্রেডে, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস, এবং ৬০ মুদ্রাক্ষরিকের যে স্পিড রয়েছে, ষাটলিপিকারের যে টাইপের স্পিড, এটা আপনার মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ট্রেড ইন্সট্রাক্টর, ৯৭টি পদ রয়েছে। মোটামুটি এটা কিন্তু বড় একটি পদের সংখ্যা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এইটাতে কারা কারা আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। সো ট্রেড ইন্সট্রাক্টর এইটাতে আবেদন করতে চাইলে আপনাকে ডিপ্লোমা পাস থাকতে হবে। যেমন আপনার যদি দর্জি অথবা বুটিক বাটিক, তারপরে হচ্ছে নকশিকাঁথা, এগুলোর উপর যদি আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। অথবা আপনার যদি ১০ বছরের অভিজ্ঞতা থাকে তবুও আবেদন করতে পারবেন। যে কোনো একটা বিষয়, হয় অভিজ্ঞতা থাকতে হবে অথবা আপনার ডিপ্লোমা পাস করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ট্রেড ইন্সট্রাক্টর পদে মোট ৯৭টি পদ রয়েছে, ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এগুলো কিন্তু আপনার নিজের জেলার যে মহিলা অধিদপ্তর রয়েছে সেখানেই আপনি চাকরি করতে পারবেন। মানে আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি নিজের জেলাতেই এই চাকরিটা করতে পারবেন। এরপরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৬টি পদ রয়েছে। এই ৬টি পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে সরকারি চাকরি আবেদন করতেছেন, এটাতে দেখতে পারেন। এরপর রয়েছে ডে কেয়ার ইনচার্জ, ২৫টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে আপনার এইচএসসি পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক থাকতে হবে, এই যে এইচএসসি পাস থাকতে হবে। আর এখানে ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার চাইলে এটাতে আবেদন করতে পারবেন। এর পরের দুটি পদ কিন্তু সব থেকে বড় পদ, আপনারা দেখতেই পারতেছেন। এখানে ৫ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেড। এখানে ১৬৩ পদ রয়েছে, দেখতে পারতেছেন বিশাল বড় পদের সংখ্যা, ১৬৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, এইচএসসি পাস, আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, মানে আপনি টাইপিং করতে পারেন তাহলেই এনাফ। টাইপিং করতে পারলে আপনাকে মূলত এগুলো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, ওখানে শুধু আপনার টাইপিং করতে পারেন কিনা এটা আপনার দেখা হয়। আর আপনাকে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনি এই যে অফিস সহকারী কাম কম্পিউটার ১৬ গ্রেড এইটাতে আবেদন করতে পারবেন। এর পরের পদটাই কিন্তু এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় পদ, যেখানে প্রায় ৪৩৮টি পদ রয়েছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস করেছেন, অষ্টম শ্রেণী পাস করেছেন, এমনকি এইচএসসি অথবা ডিগ্রিও পাস করেছেন, তারাও আপনারা আবেদন করতে পারেন। যেহেতু বিশাল বড়টি পদের সংখ্যা, অফিস সহক ২০তম গ্রেড ৪৩৮টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে। ঠিক আছে, যারা আবেদন করতেছেন করতে পারেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই সার্কুলারের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো পদে চাইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদনটা আপনি করবেন কিভাবে। আবেদন করতে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে প্রথমত বলা হয়েছে বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন।
আচ্ছা, এরপরে চলে আসে আপনি আবেদনটা করবেন কিভাবে এবং কত তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। আপনি চাইলে এখনও আবেদন করতে পারবেন। তবে আবেদনটার সময় শেষ হচ্ছে ২৮ তারিখ। ২৮ তারিখ বিকাল ৪ ঘটিকা। অলরেডি কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে গেছে। এগুলো আপনারা জানেন। বড় যে সার্কুলারগুলো এগুলোর মানুষ শেষের দিকে আবেদন করে বিধায় স্লো হয়ে যায়। ঠিক আছে? অলরেডি স্লো হয়ে গেছে। আপনারা চাবেন যে দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করার। ভিডিওটা দেখা মাত্রই আপনারা আবেদন করবেন। এই যে ২৮ তারিখ ৪ টার পরে কিন্তু এই যে আবেদনের যে অপশন যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা চাইলেও আর আবেদন করতে পারবেন না। সো অবশ্যই এর আগে আবেদন করবেন। এখন হচ্ছে আবেদনটা করবেন কিভাবে? যারা নিজেরা আবেদন করতে পারেন এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে dwa.teletalk.com এই লিঙ্কটাতে প্রবেশ করলে ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে। অনেকেই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চায়। তাদের প্রসেসটা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে দেখেন, কমেন্ট বক্সে আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি আমাদের নাম্বারটা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের মাধ্যমে আপনি আবেদন করবেন। একদম ঘরে বসে নির্ভুল উপায়ে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আপনাকে আবেদন করে দেবো। দেন আপনার যে অ্যাপ্লিকেশন কপি যেটা বের হবে ওইটার সঙ্গে, সঙ্গে আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এর পরবর্তী স্টেপ হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন তাদেরকে সরকারি ফি কত টাকা জমা দিতে হবে, কিভাবে দিবেন, কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে। মূলত এটি গ্রেডের উপর নির্ভর করে। সো আপনারা যারা আবেদন করবেন এখানে ১ থেকে ৫ নাম্বার ক্রমিকের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করেন না কেন আপনাকে সরকারি ফি জমা দিতে হবে ১১২ টাকা। এই যে ১১২ টাকা চার্জ দিতে হবে। আর ৬ নাম্বার অফিস শোকে আবেদন করলে আপনাদেরকে ৫৬ টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। অবশ্যই এর সঙ্গে আপনারা মিনিমাম আরও ১০ টাকা বেশি রিচার্জ করবেন যেহেতু পেমেন্ট খরচ আছে, ঠিক আছে? এরপরে কিন্তু আপনারা ফি জমা দিতে পারবেন। এরপরে এখানে দেখব আমরা কিভাবে ফিটা জমা দিতে হয়। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে DWA ইউজার আইডি 163 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। ওই পিন নাম্বারটা দিয়ে আবার আপনারা কী করবেন, DWA ইয়েস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। সো যারা এখনও আবেদন করেননি দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটি করে নিতে পারেন। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।